আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফমেতের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ে 82 পৃষ্ঠা থেকে 85 পৃষ্ঠার উদাহরণ 7 থেকে 11 পর্যন্ত চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আলোচনা করব। 82 পৃষ্ঠায় বলা আছে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র নিয়ে আলোচনা করব। উপরের কাজগুলো সম্পন্ন করলে তোমরা দেখবে যে প্রারম্ভিক মূলধন পি, মুনাফার হার আর, এন, সময় হচ্ছে এন এবং চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ এবং মুনাফা হচ্ছে সি। আমরা সরল মুনাফার ক্ষেত্রে আসলকে ধরতাম পি, মুনাফার হার এবং সময়ের কোনো পরিবর্তন হয় নাই, তখন চক্রবৃদ্ধি মূলধন ছিল না, এবং মুনাফাকে ধরতাম আমরা আই। আর এই চক্রবৃদ্ধির ক্ষেত্রে পরিবর্তনে আমরা আসলকে বলবো প্রারম্ভিক মূলধন। আর এই প্রারম্ভিক মূলধন বলতে আমরা বুঝি বছরের শুরুতে যেটা আমরা মূলধন নিই। এই প্রারম্ভিক বলতে বুঝি আমরা শুরু অথবা প্রথমের দিকে যেটা হয়। আর চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করব, আর চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। এগুলো এমসিকিউ করে আসতে পারে, এগুলো শিখে রাখা বা জেনে রাখা অতি প্রয়োজন। যদি আমরা সূত্র আলোচনা করি যে চক্রবৃদ্ধি মূলধন, এই চক্রবৃদ্ধি মূলধনকে আমরা এ দ্বারা প্রকাশ করবো, এবং এটার সূত্র হচ্ছে পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। এখানে আর এর সাথে আমরা মুনাফার হারটা যোগ করব, যোগ করে এটাকে আমরা সময় দ্বারা সূচক আকারে গুণ করব। তারপরে মুনাফা নির্ণয় করার সূত্র হচ্ছে সি। মুনাফাকে আমরা সি দ্বারা প্রকাশ করবো, এ মাইনাস পি। এ হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা প্রারম্ভিক মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে আমরা মুনাফা পেয়ে যাচ্ছি। আবার এখানে বলছে যে এ হচ্ছে সূত্র হচ্ছে আমাদের এইটা, মাইনাস পি আর মাইনাস পি, এটা এখানে মূলধন সূত্রের সাথে আমাদের প্রারম্ভিক মূলধনটা বিয়োগ করে দিয়েছে। আর যদি আমাদেরকে প্রশ্নের মধ্যে সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলে, এই একটা কথা বলে রাখি, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবে। যদি আমাদেরকে শুধুমাত্র চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। আর যদি প্রশ্নে সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলে, চক্রবৃদ্ধি মুনাফা, সেক্ষেত্রে আমরা এই দুইটা লেখার কোনো প্রয়োজন নেই। সরাসরি পি ইন্টু থার্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন, এবার মাইনাস আমরা 1 করব। হ্যাঁ, তো এই সূত্রটা আমরা সরাসরি ব্যবহার করবো যদি আমাদেরকে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলে। আর যদি মূলধন নির্ণয় করার পরে মুনাফা নির্ণয় করতে বলে তাহলে আমরা মূলধনটা প্রথমে নির্ণয় করে নেব, আর তারপর মূলধন থেকে আমরা পি বাদ দিয়ে দেবো। এই সূত্র আমরা ব্যবহার করবো তখন যদি মূলধন বের করার পরে মুনাফা নির্ণয় করতে বলে। আর সরাসরি মুনাফা বললে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখানে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার জন্য বলা আছে যে 7 নম্বর মূলধনটা হচ্ছে 7% হারে 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত। এখানে 7% হচ্ছে আমাদের মুনাফার হার, যেটা হচ্ছে আর এর মান, আর 20,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, যেটাকে আমরা সরল মুনাফায় আসল ধরে নিতাম। এই আসলটাকে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন ধরে নেব, হচ্ছে পি এর মান। আর এন হচ্ছে আমাদের সময় 5 বছর যা দেওয়া আছে। তার মধ্যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র জানি যে এ ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। এখানে আমাদের পি হচ্ছে প্রারম্ভিক মূলধন 20,000 টাকা দেওয়া আছে, যেটা এখানে রাফ আকারে বলা আছে। এখান থেকে আমরা 20,000 টাকা বসিয়ে দিলাম পি এর মান, 1 যোগের যোগ, এই আরকে আমরা হচ্ছে আমাদের 7%, যেটা এই 7%কে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে পাচ্ছি 0.7। আর উপরে এন হচ্ছে আমাদের পাওয়ার আকারে, যেটা হচ্ছে আমাদের সময় 5 বছর। এখানে 20,000 এখানে গুণ অবস্থায় আছে, এই জন্য গুণ চিহ্ন দিয়ে দিলাম। আর একের সাথে যদি আমরা এই 0.07 যোগ করে পাচ্ছি 1.07, পাওয়ার হচ্ছে আমাদের 5। তো এখানে এই 1.07কে পাওয়ার 5 করলে তার মানে পাচ্ছি 1.4026। আর সবটাকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি এখানে 28,052 টাকা। চাইলে এটাকে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিতে পারো। আর এখানে দশমিকের মানের পরে একটা কথা হচ্ছে যে দশমিকের মান পরে যে মানগুলো আমরা বসে, কেউ 2 ডিজিট নিয়ে করে, কেউ 3 ডিজিট, কেউ 4 ডিজিট নিয়ে করে, তো আমরা 4টা নিয়ে করার চেষ্টা করব। আর এখানে মানের মধ্যে তারতম্য করতে পারে, এটা কোনো অসুবিধা নেই। এই মানের তারতম্যটা ঘটে মূলত এই দশমিকের মানের কারণে। তো এই দশমিকের মানের কারণে যদি তারতম্য করে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই মানের তারতম্য ঘটলে। তা আমরা শুধুমাত্র আমাদের নিয়মটা ঠিক রাখবো, নিয়মটা ঠিক রাখলে কোনো সমস্যা হবে না। আর এই চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যদি আমরা মুনাফার হারটাকে দেখি, এই মুনাফাটাকে আমরা সরাসরি দশমিকে প্রকাশ করে নেব। 8 নম্বর যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন কত হলে, তার মানে প্রারম্ভিক মূলধন বাইর করতে হবে 13%, আর 13 হচ্ছে আমাদের মুনাফার হার, যেটা আর এর মান 5 বছরে, তাহলে 5 হচ্ছে আমাদের সময় এন এর মান। চক্রবৃদ্ধি মূলধন 20,000 টাকা হবে। চক্রবৃদ্ধি মূলধন আমাদেরকে দেওয়া আছে, যেটা হচ্ছে এ এর মান। হ্যাঁ, এর মানটা দেওয়া আছে, আমরা এখন এর মানটা বাইর করব, এর মানটা বাইর করব। তো এখানে চক্রবৃদ্ধি মূলধন সূত্র হচ্ছে যে এ সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। এখানে আমরা পি এর মানটা যদি বাইর করি, পি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, তো এই পি এর সাথে 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন হচ্ছে গুণ, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই সেখানে হচ্ছে গুণ। আর এই পাশে যদি এটা গুণ থাকে তাহলে এই পাশে চলে আসবে এটা ভাগ, তাহলে ভাগটা কার সাথে হচ্ছে, এর সাথে হচ্ছে।
একে আমরা 1 যোগ আর হোল টু দি পাওয়ার n দ্বারা ভাগ করব। তো এইটা এখানে আসছে সূত্রটি। আর এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 20,000 টাকা, যেটা চক্রবৃদ্ধি মূলধন। এর মান বসিয়ে নিলাম। আর 1 এর 1 আর এর মান হচ্ছে আমাদের 13%, যেটা আমরা পাচ্ছি এখানে 0.13 দশমিকে প্রকাশ করে নিলে। আর n এর মান হচ্ছে আমাদের এখানে 5। আর 1 যোগ 0.13 আমরা যোগ করতে পারছি 1.13, এটাকে 5 দিয়ে সুযোগ করলে আমরা পাচ্ছি 1.8424। আর এটা দিয়ে আমরা 20,000কে ভাগ করি, তাহলে পাচ্ছি 10,855.41 টাকা। এই 10,855.48 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনটি। এখানে আমি আবার বলে নিচ্ছি, এই দশমিকের মানের কারণে, দশমিকের পরের যে ডিজিটগুলো আছে সেগুলোর কারণে আমাদের মানের মধ্যে তারতম্য ঘটতে পারে। 9 নম্বর বলা আছে 9% হারে 15,000 টাকার 7 বছর চক্রবৃদ্ধি মুনাফা কত? এখানে 9 হচ্ছে আমাদের মুনাফার হার, যেটা হচ্ছে আর এর মান। আর 15,000 হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন, যেটা হচ্ছে পির মান। আর 7 হচ্ছে আমাদের এন এর মান, যেটা হচ্ছে বছর। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। তো সূত্র বোঝার সময় একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে যদি প্রশ্নের সরাসরি আমাকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলে, তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করব, যে সি ইকুয়াল টু পি থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আর যদি প্রথমে মূলধন তারপরে মুনাফা নির্ণয় করতে বলতো, তাহলে আমরা মূলধনের সূত্র দিয়ে আগে মূলধন বাই করে তারপরে এর সাথে আমরা পি মানটা মাইনাস করে দিতাম। যেহেতু এখানে সরাসরি মুনাফাই বলে ফেলছে, সেই কারণে আমরা এই সূত্র ব্যবহার করব। তো এখানে আর এর মান হচ্ছে 9%, যেটাকে আমরা দশমিকে প্রকাশ করে নেব। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা সবসময় মুনাফার হারটাকে দশমিকে কনভার্ট করে নেব। আর পি এর মান হচ্ছে আমাদের 15,000, এন এর হচ্ছে আমাদের 7। এই সূত্র যে মানটা বসে, পি হচ্ছে আমাদের 15,000, 1 এর 1 আর এর মান হচ্ছে 0.0, যেটা আমরা এখানে দশমিকে প্রকাশ করে নিয়েছিলাম। ক্যালকুলেটর 9 ভাগ 100 রাখলে এই মানটা চলে আসবে। আর এন এর মান হচ্ছে আমাদের 7, 1 এর 1, 15,015। এখানে এইতটুকুর মান যে 1 যোগ 0.09 ব্র্যাকেট দিয়ে আমরা সূচক আকারে 7 যদি দিই ক্যালকুলেটরের মধ্যে, যে 1 যোগ 0.09 সূচক 7, তাহলে আমরা এই মানটা পেয়ে যাবো যে 1.8280। এখানে 1 এর 1। আমি চাইলে এই মানটা ক্যালকুলেটরে তোমাদেরকে দেখে দিতে পারি, যে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 যোগ, যে ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 0.09 0.09, তারপর আবারও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের সূচক আকারে 7। আর আমরা ক্যালকুলেটরের সূচক লেখার ক্ষেত্রে এই যে উল্টা ভি দেখা যাচ্ছে, সেই চিহ্নটা ব্যবহার করবো, যে উল্টা ভি এক্স স্কোয়ারের সাথে উল্টা ভিটা, এটা আমরা চেপে দেবো। চেপে দিয়ে আমাদের সূচক আকারে যত আছে 7 আছে, সেজন্য আমরা সূচক আকারে এখানে 7 দিয়ে দেবো। দিতে আমরা সরাসরি ইকুয়েটর চাপ দিলে এই মানটা আমরা পেয়ে যাবো। যেহেতু আমি এখানে দশমিকের পরে 4টা ডিজিট দেখছি, এই 4টা কি হচ্ছে এখানে 1.828039 এই বিবরণগুলো আছে। তো এখানে আমি 4টাই লিখে নিলাম। আর এখানে এটা পাওয়ার পরে আমরা যদি এখান থেকে 1 বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 0.8280, আর সেটা গুণ করলে পাচ্ছি আমরা 12,420 টাকা। তাহলে এই 9% হারে 15,000 টাকা 7 বছর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমাদের 12,420 টাকা। 10 নম্বর যেটা বলা আছে একটু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। হ্যাঁ, এটা ক্ষেত্রে একটু মনোযোগটা বেশি করে দিতে হবে। যে বলছে নির্দিষ্ট সময়কালে চক্রবৃদ্ধি মুনাফা নির্দিষ্ট সময়ের জন্য। হ্যাঁ, তো এখানে আমি এইটার পড়লাম না, এটা তোমরা পড়ে নিও, আমি সরাসরি এটা বুঝিয়ে দিচ্ছি। যে উদাহরণ 10-এ বলছে 8% মুনাফা হারে 500 টাকার 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা সচরাচর এই যে মুনাফার অঙ্কগুলো করতেছি, এগুলো 1 বছরের জন্য, সর্বনিম্ন 1 বছরের জন্য সমাধান করতে থাকি। কিন্তু এখানে বলা আছে যে 3 মাস অন্তর, এই 3 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত পাচ্ছে, এটা তো বাদ, আমরা 3 মাস অন্তরটা বুঝে নিই আগে। এই 3 মাস অন্তর হচ্ছে যে আমরা যে মুনাফাটা পাবো, এই মুনাফাটা আমরা 3 মাস পর পর পাবো। আর 3 মাস পর পর যদি আমরা পেয়ে থাকি, তাহলে বছরে কতবার 3 মাস আসে? যে আমরা 3 দ্বারা 12কে ভাগ করি, তাহলে পাচ্ছি 4। যে প্রথম 3 মাস, তারপরে 3 মাসে 6 মাস, তারপর 3 মাসে 9 মাস, তারপর 3 হচ্ছে 12 মাস। তাহলে আমরা বছরে 4টা কিস্তি পাচ্ছি বা 4টা মুনাফা পাচ্ছি। তো এই ক্ষেত্রে মুনাফা নির্ণয় করতে 8%কে 3 মাসের বাৎসরিক আনুপাতিক হারে পরিবর্তন করে নিতে হবে। যেহেতু আমাদের অঙ্কটা 3 মাসের দরে সমাধান করতে হবে, এই 8% কিন্তু 3 মাসের জন্য না, এই 8% হচ্ছে আমাদের 1 বছরের জন্য, মানে 12 মাসের জন্য। হ্যাঁ, এই 8% যদি আমাদের 12 মাসের জন্য হয়, তাহলে আমাদেরকে এই বাৎসরিক হারে 3 মাসের জন্য এই 8%কে ভাগ করে নিতে হবে। এখানে 3 মাস, এই 3 মাসকে যদি আমরা বছরে প্রকাশ করি, একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই 3 মাসকে যদি আমরা বছরে প্রকাশ করতে যাই, তাহলে আমরা জানি যে 1 বছর হচ্ছে 12 মাস, 12 মাসে হয় 1 বছর। তো এখানে 3 মাস বলা আছে, এই জন্য আমরা এই 12 মাস দিয়ে এই 3 মাসকে ভাগ করব। ভাগ করলে পাচ্ছি এখানে কত? 3 একে 3 আর 3 4 12, 4 ভাগের 1 বছর পাচ্ছি। আর 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে 12 ভাগ 3, 4 বার। তো এইটার ক্ষেত্রে এবং এটা তো অনেক ব্যবধান আছে,
যে এখানে এই 3 মাসকে আমি বছরে প্রকাশ করে নিছি। 3 মাসকে বছরে যদি আমরা প্রকাশ করি তাহলে বছর দ্বারা মানে 1 বছরতে যত মাস লাগে তত দিয়ে আমি 3 কে ভাগ করব। আর এটা হচ্ছে যে একটা বছরে আমি কতবার মুনাফা পাবো। যদি আমি 3 মাস পর পর মুনাফা পাই তাহলে মুনাফা পাচ্ছি বছরে 4টা। কীভাবে পাচ্ছি? যদি আমরা একটা সহজভাবে হিসাব করি তাহলে আমাদের প্রথমে পাচ্ছি একটা 3 মাস পর, তারপরে পাচ্ছি 6 মাস পর, তারপরে 9 মাস পর, তারপর পাচ্ছি আমরা 12 মাস পর। তার মানে বছরে আমরা 4টা কিস্তি পাচ্ছি। আর এটা যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি বা গাণিতিকভাবে বাইর করতে যাই তাহলে আমাদের 1 বছরে যত মাস থাকবে ততকে আমরা এই 3 মাস দ্বারা ভাগ করে নিব। মানে যতটা মাস পর পর পাবো তত দিয়ে ভাগ করে নিব। তাহলে আমরা বছরে 4টা পাচ্ছি। তাহলে 2 বছরে মুনাফা পাওয়ার পরিমাণ হচ্ছে 4 গুণ 2। তাহলে বছরে যদি আমরা 4টা করে মুনাফা পাই, 1 বছরে 4টা পেলে 2 বছরে অবশ্যই 8টা পাবে। অর্থাৎ এখানে n এর মান হচ্ছে 8। এখানে আমরা n এর মান এই 2 বছর না ধরে আমরা কিস্তির পরিমাণ দিয়ে মানে মুনাফার পরিমাণ দিয়ে হিসাব করব। যে 1 বছরে যদি আমরা 4টা পাই তাহলে 2 বছর পাচ্ছি আমরা 8টা। এই জন্য n হচ্ছে আমাদের 8। আর 3 মাস বা 4 ভাগের 1 বছরের চক্রবৃদ্ধি মুনাফার হার, আমাদের এই যে মুনাফার হারটা 8% বলা আছে সেটা হচ্ছে 1 বছরের জন্য। এই 1 বছরের জন্য তো আমরা করতে পারতেছি না, সেই কারণে আমরা 3 মাসের করে প্রকাশ করে নেব। আর এই 3 মাসকে যদি আমরা বছরে প্রকাশ করি তাহলে আমরা এখানে পেয়েছিলাম 4 ভাগের 1 বছর। তাহলে 4 ভাগের 1 বছরকে আমরা 8% দ্বারা গুণ করব। 4 ভাগের 1 গুণ 8% সমান 2% হচ্ছে। 2% হচ্ছে এভাবে যে আমরা যদি পার্সেন্টেজটা এখানে মনে মনে তুলে দিই তাহলে এখানে হচ্ছে 8। এই 4 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি তাহলে 4 একে 4, 4 দোকানে 8, নিচে 1-এর দাম থাকে না বা লিখতে হয় না। এই 2 একে 2%। আর আমরা যত পার্সেন্ট থাকে ততকে 100 দ্বারা ভাগ করে নিই। আর 2কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি এখানে 0.02। আসলে এটা বোঝার কথা। তারপরে আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যে 4 ভাগের 1। 4 ভাগের 1 বলতে আমরা এখানে বুঝি যে যদি আমরা এখান থেকে এই শতকরাটা উঠিয়ে দিই বা পার্সেন্টেজটা উঠিয়ে দিই তো আমরা এখানে কী পাচ্ছি যে 4 ভাগের 1 গুণ 8। আর 4 একে 4, 4 দোকানে 8। তাহলে আমাদের নিচে 1 লিখতে হয় না, তাই উপরে আছে 1 এবং 2, তাহলে 2 একে 2। পার্সেন্টেজ এখানে বসিয়ে দিলাম। আর যদি আমরা এখানে 100 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 0.02। এটা হচ্ছে আমাদের এই মেইন বোঝার বিষয়। এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে এই 3 মাস অন্তর কিংবা 4 মাস অন্তর কিংবা 6 মাস অন্তর বা 2 মাস অন্তর এই অঙ্কগুলো আমরা ইজিলি সমাধান করতে পারবো। এটা হচ্ছে আমাদের 10-এর বাকি অংশটুকু যেখানে আমাদেরকে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে বলছিল। আর মূলধন সূত্র হচ্ছে a = p * 1 + r⁻n। তো এখানে p হচ্ছে আমাদের প্রারম্ভিক যে মূলধন ছিল, প্রারম্ভিক মূলধন ছিল আমাদের 500 টাকা গুণ 1-এর 1। আর r পাচ্ছিলাম আমরা 0.02। আর n হচ্ছে আমাদের r, যেহেতু 2 বছর আমরা বছর 4 টাকার কিস্তি পাচ্ছি, 4 দোকানে 8টি কিস্তি মানে 8টি মুনাফা পাবো। আর সবটাকে সুযোগ করে আমরা পাচ্ছি এখানে 1.176 গুণ করলে পাচ্ছি 583.83 টাকা। আর 11 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় 5 বছরে মোট চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। তো আমরা 10 নম্বর কোশ্চেন যে 3 মাস অন্তর, এখানে বলছে 6 মাস অন্তর। তো 6 মাস অন্তর 1 বছরে মুনাফা পাবে 2 বার। যদি আমরা বছরে মানে 6 মাস পর পর একটি করে মুনাফা পাই তাহলে আমরা 1 বছর পাচ্ছি 2টি মুনাফা। কীভাবে? যে আমাদের 1 বছর 1 বছর হচ্ছে 12 মাস, এই 12কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 2। অথবা আরও সহজে হিসাব করতে পারি যে 6 মাস 6 পর হচ্ছে 12 মাস, তাহলে আমরা 2টা মুনাফা পাচ্ছি। আর 5 বছরে মুনাফা পাবো আমরা 10টি, কারণ 1 বছরে 2টা হলে 5 বছরে 10টি। আর চক্রবৃদ্ধির মুনাফা যেহেতু সরাসরি নির্ণয় করতে বলছে এই কারণে আমরা সূত্রটা বসিয়ে দিলাম। সূত্রের মধ্যে তার একটি মান বসিয়ে দিছে যে আমাদের 50,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধনটি, যেটা হচ্ছে পি এর মান। তো পি হচ্ছে আমাদের 50,000 আর হচ্ছে আমাদের এখানে 8%। তো এখানে 8% কিন্তু আমাদের 1 বছরের জন্য বলা আছে। এই 8% 1 বছরের জন্য বলাতে যেহেতু আমাদেরকে 6 মাস অন্তর নির্ণয় করতে হবে, মানে বছরে 2টা, তো এখানে তো আমাদের 8% হচ্ছে না, 8% কম হচ্ছে। তো এখানে এটা তারা নির্ণয়, আমি একটু এখানে ইজিলি বুঝিয়ে দিচ্ছি যে আমাদের 12/6 মানে আমি বছরে 1 বছরের মধ্যে 6 মাস অন্তর কিস্তি মানে মুনাফা পাচ্ছি। তাহলে এই 6 হচ্ছে আমাদের মুনাফার পরিমাণটা, মানে কতবার পাচ্ছি, মানে 1 মাস 6 মাস পর পাচ্ছি। আর হচ্ছে আমাদের বছরের 12 মাস, 12 দিয়ে আমি ভাগ করবো। আর 8 হচ্ছে আমাদের ওই যে মুনাফার হারটি। আর এখানে আমরা যদি এই পার্সেন্টেজটা উঠিয়ে দিই তাহলে ভাগ করতে পারি যে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 2, 4 দ্বারা ভাগ করতে পাচ্ছি এখানে 3। এই 3 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 2, এখানে হচ্ছে 2, তো 4 দোকানে 4 পাচ্ছি 4%। আর 4%কে আমরা যদি দশমিকে পাশ করি তাহলে পাচ্ছি আমরা 0.04। তাই এখানে 0.04। আর যেহেতু আমরা 5 বছর 10টি পরিমাণ মুনাফা পাই, এই জন্য 10 - 1। আর সবটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পাচ্ছি আমরা 24,010 টাকা। তাহলে 8% মুনাফা হারে 50,000 টাকার 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা 5 বছরের চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 24,010 টাকা।